বিরতির পর স্বাগত। সকাল থেকেই আমরা বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বিশেষ করে হাসিনার অবস্থান কি, এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যেই খবর যে হাসিনাকে ভাবনা চিন্তা করার জন্য কিছুটা সময় দিল এবার ভারত। বাংলাদেশের দিকে নজর আছে, সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে ভারত সরকার, জানালো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ভারত সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত, সর্বদলীয় বৈঠকের পর জানালেন বিদেশ মন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, আমরা দেখেছিলাম সর্বদলীয় বৈঠক হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকের পর জয়শঙ্করের এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ বলে তুমি মনে করছো? শুভেন্দু, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়েছে, তুমি যদি প্রথম থেকে আবার একটু বিষয়টা তুলে ধরো। একেবারে দেখো অঙ্কিতা, আমরা দেখেছিলাম যে যখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একেবারে, সেই সময় কিন্তু হাসিনা ভারতে উড়ে এসেছিলেন এবং তারপর তার সঙ্গে দেখা করেছিলেন অজিত ডোভাল, এবং তারপর থেকেই কিন্তু একটা জল্পনা ছিল যে হাসিনা এবার কোথায় যাবেন। যেমনটা আমরা সবাই চোখ রাখছি যেদিকে, যে হাসিনা হয়তো এবার লন্ডনে যেতে পারেন, তবে সেক্ষেত্রে লন্ডনের লেবার পার্টি কিন্তু একেবারে সেই দিকে একদম বিরূপ অবস্থান নিচ্ছে, এবং সেদিক থেকে লন্ডন থেকেও কিন্তু তিনি গ্রিন সিগন্যাল পাননি। সেক্ষেত্রে এক্ষুনি তিনি লন্ডনে উড়ে যেতে পারছেন না, এবং পরবর্তীতে তার প্ল্যান বি হিসেবে তিনি কোথায় যাবেন সেই নিয়ে একটা দ্বন্দ্ব, একটা জটিলতা তৈরি হয়েছে। এবং এই সময় দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে ভারতে, সমস্ত দলের এমপিরা উপস্থিত ছিলেন, মন্ত্রীরা উপস্থিত ছিলেন, বিদেশ মন্ত্রী উপস্থিত ছিলেন, এবং সকলে মিলে যে সিদ্ধান্ত করা হয়েছে, অর্থাৎ বৈঠকের পর যেটা জানিয়েছেন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, যে বর্তমানে আপাতত কিছু সময় দেওয়া হবে হাসিনাকে, মানে তিনি কোথায় যাবেন, অর্থাৎ তার পরবর্তী পদক্ষেপ কি হবে, তার যে প্ল্যান বির কথা আমি জানাচ্ছিলাম আগে, যে তার প্ল্যান বি বর্তমানে কি হবে, সেই সময়টা সেই প্ল্যান বিটা ঠিক করার জন্য আপাতত কিছুটা সময় কিন্তু ভারত হাসিনাকে দিচ্ছেন, অর্থাৎ তিনি দিল্লিতেই নিরাপদে আপাতত সেফ হাউসে থাকতে পারেন, এমনটা ভারত সরকারের অবস্থান প্রাথমিকভাবে। এবার সেদিক থেকে যদি আমরা দেখি যে আর কি বলেছেন জয়শঙ্কর, আরো বলেছেন যে ভারতের নজর রয়েছে বাংলাদেশের সমস্ত পরিস্থিতির ওপর, এবং আমরা যেমনটা জানি, দেখো ভারত এবং বাংলাদেশের মধ্যে যথেষ্ট একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং যে কারণে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি যেমন ভারতবর্ষে আসেন, তেমন প্রচুর ভারতবাসীও কিন্তু বাংলাদেশে যান বিভিন্ন কারণে। এবার এই বর্তমান সময়, বর্তমান পরিস্থিতি বাংলাদেশে আটকে রয়েছেন, তাদেরকে ফিরিয়ে যায় সেই সমস্ত ব্যাপারেও দিল্লি বড়তার সঙ্গে ভাবছে। তবে এই মুহূর্তেই কাউকে এয়ারলিফট করে বা কোনোভাবে ফিরিয়ে নিয়ে কালীন যে জরুরিভাবে যে ফিরিয়ে নিয়ে আসা, এই জরুরিভাবে ফিরিয়ে নিয়ে আসা না হলেও এখনো পর্যন্ত হাই কমিশনের সঙ্গে কিন্তু কথা বলে রাখছে বাংলাদেশের এমবেসির সঙ্গে, অর্থাৎ বাংলাদেশে যে ভারতীয় এমবেসি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু যোগাযোগ রাখছে দিল্লি, হেল্পলাইন নাম্বার জারি রয়েছে, এবং জানিয়েছেন জয়শঙ্কর, জানিয়েছেন বিদেশমন্ত্রী, যে কোনো রকম পরিস্থিতির জন্য কিন্তু ভারত প্রস্তুত রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের যদি পরিস্থিতি হয় ভারত যে কোনো রকমের পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন যে সেনার সঙ্গেও কথা হয়েছেন, অর্থাৎ যেমনটা জানাচ্ছিলাম যে সমস্ত রকম পরিস্থিতি, আমরা জানি না এখন বর্তমানে বাংলাদেশের ঠিক কি পরিস্থিতি এসে দাঁড়াবে, এবং যারা সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই সেই ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট রয়েছে তাদের মধ্যে। সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় বা কি ধরনের পরিস্থিতির দিকে এগোয় বাংলাদেশ, তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা রয়েছে। পাশাপাশি হাসিনা যেমনটা জানাচ্ছিলাম কোন দিকে যাবেন, এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার ছেলে যদিও জানিয়েছেন যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না, তারপরেও তিনি কোন দিকে যাবেন বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে ঠিক তা নিয়ে কিন্তু যথেষ্ট জটিলতা রয়েছে। এই সমস্ত কারণ কিন্তু বিবেচনা করে দেখেছে ভারত। পাশাপাশি ভারত থেকে যেমন জানানো হয়েছে হাসিনাকে যে আপাতত প্ল্যান বি তৈরি করার জন্য তিনি কিছুটা সময় নিতে পারেন, দিল্লিতেই সেফ নিরাপদে থাকতে পারেন তিনি, এবং পাশাপাশি ভারতীয় নাগরিক যারা রয়েছেন বাংলাদেশে তাদের দিকেও কিন্তু নজর থাকছে দিল্লি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ প্ল্যান বি যতক্ষণ না
তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ভারতে থাকতে পারেন। সর্বদলীয় বৈঠকে শেষ আপডেট পাওয়া পর্যন্ত জয়শঙ্কর কিন্তু ঠিক এই বার্তা তুলে দিয়েছেন দেশবাসীর কাছে। কারণ গতকাল থেকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়গুলিকে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল যে এবার ভারত কি পদক্ষেপ গ্রহণ করবে, শেখ হাসিনা কি তবে ভারতে অবস্থান করবে, ভারত সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করছে। এখন সর্বদলীয় বৈঠকের পর যা আপডেট পাওয়া গেছে, প্ল্যান বি তৈরি হওয়া পর্যন্ত সেই অর্থাৎ নিরাপদে ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা, সেই কথাই কিন্তু আজ এই বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।